সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবেন? এর কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খেরকুটা, কেরোসিন, আর জাহান্নামের আগুন এতটাই যে ভয়ঙ্কর, এই আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে আল্লাহ আগুন জ্বালাবেন আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। এই ময়দানেও আল্লাহ মাফ করুন, সেই জাহান্নামী থাকতে পারে। কারণ নবী বলে গেছেন বনি ইসরাইলের দল ৭২, আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে ৭৩ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একদল জান্নাতে যাবে আর ৭২ দল কই যাবে? এই ভালো করে এটা আরো শুনছেন না? আজকে আরেকটু শুনেন তো। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই ৭২ দল কোনো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, এই ৭২ কাতার জাহান্নামী সব হবে মুসলমান। এই ভ্যান্ডেলেই সবাই আছে। এই ৭৩ দল সব এখানে আছে। সাহাবায়ে কেরাম প্রশ্নটা করেই ফেললেন, নবী একদল জান্নাতে যাবে, তাকে পরিচয় কি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব ভালো করে শুনো, বর্তমান দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল দিয়া লেখে, জবান দিয়া ইশারা ইঙ্গিতে বলবে এরা মুসলমান হইলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ও যুবক, এতক্ষণ যে তোমার সামনে চিল্লাইতেছি জানো না? কথা বলার থেকে কষ্টের কোনো কাজ জমিনের মধ্যে আর একটাও নাই। তুমি 5 মিনিট যদি মাইকের সামনে দাঁড়াও, বক্তব্য দিতে গিয়ে কয়টা জানি আকার রসিকারে ভুল করো, লেখা নিয়া বসো, 13 বার লেখা দেখা এরপরে কাটা ছিঁড়া করে টাইপ করো। আর আমরা যে তোমাদের সামনে চিল্লাইতেছি একটা কথা মুখস্থ করে আসি নাই। টাইম মতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পেরেশানি মাথায়। এরপরেও যে 2 ঘন্টা বয়ান, অনবরত কথা বলতেছি, কোন কথার পরে কোন কথা আসবে তাও মাথায় নাই। এইভাবে 12টা মাস, এটা কেমনে সম্ভব? একমাত্র আমার মাওলার দয়ার কারণেই সম্ভব। বয়ান করা মারাত্মক কঠিন। মসজিদের মধ্যে যদি তাবলীগ গলা নিয়ে বসি, কোনো টেনশন নাই, 1 লাইনের মানুষ 1 লাইনে চলবে বয়ান, ঠিক নেই। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি বসি, টেনশন নাই, 1 লাইনের মানুষ 1 লাইনে বয়ান চলবে। কিন্তু এই প্যান্ডেল বড় কঠিন, এখানে সব লাইনের মানুষ, আওয়ামী লীগ ওয়ালারা, বিএনপি ওয়ালারা, জাসদ বাসদ অসদ সব এখানে আছে, ঠিক নেই। যারা পাঁচকুল্লিটা দেখলেই কাফের কয়, হেও আছে না? এতগুলো মানুষের হৃদয়টারে ঠিক রেখা বয়ান করা কতই যে কঠিন। আমার মাওলা যদি দয়া না করে সম্ভব না। এতক্ষণ যে বয়ান করতেছি একটা বড় বললাম না আমার দলে আসো, মাদ্রাসায় আসো, না বরং উল্টা বলতেছি, এই যুবক স্কুলে আসো ছাড়বি না, কলেজে আসো লেখাপড়া ছাড়বি না, ডাক্তার হ, আল্লাহ করে কবুল করুক, দোয়া করে গেলাম। ডাক্তারি পড়, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করবি কর, আলহামদুলিল্লাহ। ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, কোনো বাধা নাই। ডাক্তার
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায়, আলেম কষ্ট যেন না পায়, মুরব্বীরা যেন তোমার কথায় কষ্ট না পায়। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরপর কি والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা অনেকগুলো কসম করে বলেছেন, আল্লাহ তোমার এমন একটা রাডার ভেতরে দান করেছেন, একটা চুম্বক। তুমি এটা দিয়া ভালোর লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব, খারাপের লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে দুই দিক কিন্তু দৌড়াদৌড়ি করে। নেক আমল করবা তাও সম্ভব, গুনাহ করবা তাও তোমার দ্বারা সম্ভব। বান্দা, তুমি ওই লাইনটা ছেড়ে দাও, নেক আমল নিয়ে তৈরি হয়ে যাও। স্কুলে বড় বাধা নাই, তবে সিস্টেম পাল্টায়া দাও। বাম হাতে খাইতা, এখন থেকে ডান হাতে পান করবা। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাংলাদেশে এই পরিমাণ মাদ্রাসা, একটা মাদ্রাসাও ছাত্র ছাড়া নাই, অভাব নাই। দলে দলে আসতেছে, মৌমাছির মতো ছাত্র আসতেছে। ওয়াজের প্যান্ডেলে দাঁড়ানোর জায়গা নাই, জুমার মসজিদে মুসল্লি জায়গা হয় না। এখানে শুনলাম গতকাল 50-এর উপরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আবার মেয়র সাহেব বলে গেলেন, এরা এখান থেকে ভাগবে কেন? এখানে হেফজ শেষ কইরা আবার কিতাবখানায় মাওলানাগিরি পড়বে, এজন্য আমি আলাদা জায়গা দিব। এরা মাওলানা হয়ে যাবে, একদিকে হাফেজে কোরআন, আবার মাওলানা হইয়া আবার হবে মুফতি, আবার হবে মুহাদ্দিস, আবার হবে মুফাসসির। এরা হবে দুনিয়ার মাথার মুকুট, এরা মুকুটহীন সম্রাট। এই কথা এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত এই জাতি আর নবী পাবে না। সাহাবায়ে কেরাম পাবে, ইমাম আবু হানিফাকে পাবে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ আমরা কাউকে আর পাবো না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি আল্লাহর পথে চলতে চায়, জান্নাত পেতে চায়, একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হকদের সোহবত। তাদের সোহবত ছাড়া, সংস্রব ছাড়া জান্নাতের পথে চলার কোনো রাস্তা নাই। এই জন্য এক ষড়যন্ত্র চলতেছে কঠিন, উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমাইয়া দেওয়ার। আলেমদের প্রতি উম্মতের অন্তরে যদি ঘৃণা থাকে, তো আলেমের কাছে আসবে না, দ্বীনের কথা শুনবে না। মাদ্রাসা বন্ধ করে দেও বলা লাগবে না, এমনিই বন্ধ হতে যাবে। আল্লাহ এই ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। বাকি আমি আপনাদের দোয়া নেওয়ার দাবিতে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিসের এক হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালদেরকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হবে কঠোর অন্তরের মালিক, শক্ত অন্তরের মালিক। আল্লাহর হুকুমের বাইরে কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করবেন তাই তারা করবে। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,
আল্লাহর আদালতের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সবাইকে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ। নবীজি হাদিস শুনাইতেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? রহমতের নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের মালিক গার্ডিয়ান হলো দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। সব ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের অধীন, সব শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীর দায়িত্বশীল। দায়িত্বশীল সমস্ত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, ইমাম ও খতিবের অধীন, সমস্ত মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। এলাকার এক ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল। দেশবাসীর জন্য সরকার দায়িত্বশীল। গোটা উম্মতের জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ বলেন, এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বলেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। খুব খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুটো হাত আল্লাহ দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো পা আল্লাহ দান করেছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ আল্লাহ দান করেছেন, অনর্থক দেন নাই। আল্লাহ তাআলা দেখায় দিতেছে, জমিনে এক হাত ওয়ালাও তো চলে ফিরে খাইতেছে, এক পাওয়ালাও তো চলে ফিরে খায়। একটা চক্ষু নাই আর এক চক্ষু দিয়া চলে ফিরে খায়। এই গোলাম, আমি কত দয়া করছি। এখানে কি সমস্যা? আপনাদের লোক নাই এখানে? ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি তোরে এক হাত দিতে পারতাম, আমি বড় দয়া করে দুটো হাত দিয়েছি, ভালো রেখেছি। এগুলো এমনি দেই নাই, একটা ডিউটি করার জন্য দিয়েছি। আমি আল্লাহ তোরে এক চক্ষু দিলেও পারতাম, আমি দুই চক্ষু দিয়েছি, বড় দয়া করেছি। এমনি দেই নাই, ডিউটি করার জন্য দিয়েছি। আমি আল্লাহ কত দয়া করেছি। এগুলোর হক যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে, পালাবার কোন সুযোগ। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই। কত বড় পরাশক্তি নমরুদ, ফেরাউন। এই মোবাইল বন্ধ কর। বাপ মা কি অযোগ্য বাপ মা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, মানে ছুরি দিয়া গলা জবাই করলেই তো হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, হাসো কেন? এই এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? লজ্জা নাই? হাসো কেন? আমি হাসির কথা বলছি, যা বলছি তাতে তো কান্নার কথা। হাসো কেন?
এই প্যান্ডেল তওবার প্যান্ডেল যতক্ষণে প্যান্ডেল চলবে, মজলিস চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই প্যান্ডেলটার দাম কত বুঝো না তো, নিজেরই চিনো না, তো এই নিয়ে গবেষণা কেমনে করো? নিজে যে কত একটা মানুষ, এইটাই ভুলে গেছে। এই প্যান্ডেল এত দামি এক প্যান্ডেল, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এত মানুষ এই শীতের মধ্যে বসায় রাখতে চাইতেন রাত্র 12টা 1টা পর্যন্ত, তাহলে তার কতটা পেরেশানি মাথায় নিতে হতো। এই মানুষগুলো আসার জন্য, যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। চিল্লাবানা কথা বলবা ভদ্রতার মতো, রাত্র অনেক বেশি। এটা একটা দামি প্যান্ডেল, প্রত্যেকটা কাজের একটা আদব আছে, সৌন্দর্য আছে। চিল্লাচিল্লির কোনো ওয়াজ নাই, চিল্লাচিল্লির মার না। চিল্লাইতে হলে ময়দানে যাবা, যখন আলেমরা ডাকবে বেঈমানের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, সেখানে চিৎকার দিবে। এখানে চিল্লানো কেন? এখানে কথা বুঝতে হবে, এটা আমল করতে হবে। বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝতে হয়, পাগলামি করলে হয় না। কি কথা বলতেছিলাম? আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো না? আপনাদের কি গাড়ি দেওয়া হয়েছে? পকেটের টাকা ব্যয় করে আসছেন, আবার হতে পারে মাদ্রাসায় দান করেছেন। দ্বিতীয় টাকাওয়ালারাই মানুষগুলো এখানে বসানোর জন্য দ্বিতীয় লাগতো সুন্দর ভিআইপি বসার জায়গা ব্যবস্থাপনা। কিন্তু এমন এক বিছানা আপনাদের দিয়েছে, জমিনের কোন গরিবের বাড়িও বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে জুতার বাড়ি ছাড়া উপায় ছিল না। কিন্তু এখানে যে আপনাদের এই নরমাল বিছানা দিল, একজনের অন্তরে তো বিন্দু কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বড়, কে ছোট, সব একাকার হয়ে বসে গেছে, কষ্ট নাই। 3 নাম্বার, এখানে আসার পরে নাস্তা দেওয়া লাগতো সাহেবের, না দিলেই চেয়ারের বাড়ি। এখানে দীর্ঘ সময় আপনারা বসে আছেন, কোনো নাস্তা দেওয়া হয়েছে নি? হবে না। 4 নাম্বার, এতগুলো মানুষ যদি দীর্ঘ রাত্র বসায় রাখতে চাইতেন কোন টাকাওয়ালা, তাহলে কি পরিমাণ পুলিশ লাগতো নিয়ন্ত্রণ করার জন্য? এই আখেরাতের সওয়াবের কথা বাপ, নগদ যেটি বলছি এটি বুঝনি যুবকেরা, কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ বিবেক কুত্তা শুয়ারের দেয় নাই, আল্লাহ মানুষকে দিছে বাপ। জীবনটা তো একেবারে নষ্ট করে ফেলেছে। এক বিন্দু ভালো কিচ্ছু নাই, শরীরটাও নষ্ট করছে, চরিত্রও নষ্ট করছে। মানুষ শুধু সুরাতে, আসলে ভেতরটা অমানুষে ভরা। একটু ভাবো যে এতগুলো মানুষ বসায় রাখতে কত পুলিশ লাগতো, আর একটা পুলিশ আছে, একটা আওয়াজ নেই, চুপচাপ নরমাল বিছানা, ক্ষুধা লাগছে, কেউ উঠে না, টেলিফোন আসতেছে, কেউ রিসিভ করে না। কারণ কি? এটা কেমনে সম্ভব? ওয়াজ তো সারা রাত শোনার দরকার নেই, শুধু এতটুকু চিন্তা করলেও হেদায়াত পাওয়া যায়। তো কপাল যদি খারাপ হয় তো হেদায়াত দূরের কথা, সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে, কপাল যদি ঘুরে যায়। আমরা তো লাইন ছাড়া মানুষ, নবীর বয়ানে কালেমা পড়ে না, এমন কপাল পড়া। আমগো বয়ান কি? আমরা তো বয়ান করি, কণ্ঠ বাজাই, ভিতরে তো ওই বয়ানের আমল আমার মধ্যে নাই। কণ্ঠ না শুধু বাজাই।
মানুষের আল্লাহ পাক চিন্তা করার মেধা দিয়েছেন, তুমি যে মানুষ একটু চিন্তা করো, চিন্তা করো। তোমার মতো মানুষ এই জমিনে চিন্তা করে 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 রকেট আবিষ্কার করেছে, চিন্তা ছাড়া করতে পারে নাই। ওরা কারা? তোমাদের থেকে তাদের হাত একটা বেশি, তোমাদের তুলনায় তাদের মাথা 10 কেজি ওজন বেশি। তোমাদের মতোই তারা গবেষণা করতে 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 তারা প্লেন আবিষ্কার করলো, হেলিকপ্টার আবিষ্কার করলো, স্যাটেলাইট আবিষ্কার করলো। তুমি কি করেছো? চিন্তাই তোমার নাই। তুমি কি করছো জানো? তোমার এই 25 বছর 30 বছরে আকাম করতে 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 মা বাবার বড়দোয়া কামাই করেছো। যুবকেরা শোন, ভালো করে শোন, একটাই যদি দাঁত বাইর করো তো খবর আছে। এক একটা সেকেন্ডের অনেক মূল্য। এই মজলিসটা যতক্ষণ থাকবা আল্লাহ আরশে আজিমে বসে ঘোষণা দিবেন একজনেরও গুনাহ নাই, সব মাফ। ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে। তোমার এই 25-30 বছরে কি করছো? মা বাবার বরদোয়া কামাই করেছো। কেন? কয় মোবাইলের কারণে। মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে। কাগজ কলম লয়ে বইলে হিসাব করতে একটা কথা যদি মিথ্যা বলি দাঁড়ায় যাবে, কোনো কথা নাই। নগদ ওয়াজ করে যাব, কোনো ফাউল কথা নেই। এই মোবাইলের সূত্র ধইরা শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদবি করেছো। এই মোবাইলটাকে কেন্দ্র করে কত মুরব্বির সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কেন্দ্র কইরা কত মা বাবার টাকা চুরি করেছো। তাহলে তোর জীবনে এই 25 বছরে কামাই কি? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া। তোর লজ্জা আছে? কাজী নজরুলের ইতিহাস পড়ো, গবেষণা করো। আল্লাহ না করুন যদি যুবক আজকে মরে যাও, কি স্মরণ করবে তোমারে নিয়ে? তোমার মা বাবা বলবে একটা চরিত্রহীন সন্তান ছিল, এতটাই যে তুই খারাপ, এতটাই তোর চরিত্র খারাপ। মাও চায় তুই মইরা গেলে খুশি, বাবাও মরলে খুশি। কেমন জীবন কামাই করছো যে বাপ মা চায় তুই মরলে খুশি। কারণ তোর ব্যবহারে মা বাবার খানা খাইতে গেলে কান্না আসে। তোর চরিত্র এত খারাপ। গ্রামের মানুষ সবাই মা বাবারে খারাপ বলে তোর চরিত্রের কারণে। মা বাবা এখন বেঁচে থাকতে চায় না। এলাকার মুরব্বীরাও ভিতরে ভিতরে কয় ছেলেটা মরে গেলে খুশি। এত বড় বেয়াদব। জীবনে কি কামাই করছ? বাপ এগুলো ভাব পারলে লেখারা। মনে করিস না বাবা তোমাকে আমি দূরে ঠেলার জন্য আসছি, বড় আল্লাহর কসম তুমি আমাকে যেই পরিমাণ ভালোবাসা নিয়ে এখানে বসছো, এর থেকে হাজার হাজার গুণ ভালোবাসা নিয়ে আমার কলবের ভিতর থেকে এই কথাগুলো বলতেছি। যদি বলো হাফিজ ভাই পাও ধরো, বল আমি নিচে নাই না পাও ধরবো। আমার ভেতরে তোমার প্রতি কোনো হিংসা নাই। এই আমার বেতন দাও, তোর পিছে যে এত আলেমরা খাড়ে, তাবলিগওয়ালারা তোমার পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে, জুমার খতিবরা কত কষ্ট করে, আলেমরা তোমার পেছনে ঘুরে। আজকে তো তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা। তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তোমার আবার দুনিয়াতে আসার সিস্টেম না লুঙ্গি পরে আসছো, যাওয়ার সিস্টেম, কাফন হবে কয়টা, কালার হবে আলাদা না এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন 3টা তাও হবে এক। তোমার আমি বয়ান করবো কেন?
তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, হাসর মানো। আজকে তোমার পেছনে কেন সময় দিব? আজকে সময় দিব চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, আজকে চট্টগ্রাম, আজকে সময় দিব কষ্ট করে করে পঞ্চগড়, ঠাকুরগা, ওই সমস্ত অঞ্চলে। কারণ কাদিয়ানীরা মুসলমানের টাকা দিয়ে ওই দলে নিয়ে যায়, খ্রিস্টানেরা মুসলমানের টাকা দিয়ে বেঈমান বানাচ্ছে। ওখানে গিয়ে আমাদের সময় দেওয়া দরকার। অথচ 12 মাস তোদের পিছনে তালি দিতে দিতে একটা সেকেন্ড ঘুমাইতেও পারি না, ঠিক মতো খাইতেও পারি না, বরং অল্প বয়সে কেমন জানি বুড়া হয়ে যাইতেছি। এত কষ্ট কেন করি? তোমরা আমগো বেতন দাও না। খুব ভাববা কিন্তু কথাগুলো, প্রত্যেকটা কথা কলিজার থেকে বের করে বলতেছি, মোহাব্বতের দাবি নিয়ে। তোমরা আমাদের কি দাও? কিচ্ছু দাও না। বয়া বয়া গালি দাও, ফেসবুকে আমগো বিরুদ্ধে লেখো, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ঠিক নেই? বেতন কি দাও? একজন ইমাম তোমার পেছনে, তোমার সামনে নামাজ পড়ায়, বেতন দাও 5000। তা একা দেয়নি, অমুকে 5 টাকা, অমুকে 10 টাকা, অমুকে 15 টাকা, অমুকে 20 টাকা, অমুকে 50। সর্বোচ্চ পদে আছে সভাপতি, সে দেয় কত? 100। এই উড়াইয়া মুড়াইয়া ইমামের বেতন কত? 5000। বাকি 6 মাস। ঠিক নেই? অথচ তুমি সরকারের টাকা খাও, 20,000 30,000 টাকা বেতনে চাকরি, আবার এমনে সামনে কত টাকা কামাই করো। আবার তুমি এত বড় নিমক হারাম, আবার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে মানববন্ধন করো। এই সরকার, বেতনের স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দাও। ঠিক নেই? আর ইমাম সাহেবের যে বেতন 5 মাস বাকি রাখলা 5000 টাকা, কোন ইমাম খতিবরা জুমার মসজিদে মেম্বারে উঠা বলে নাই, ও সভাপতি সেক্রেটারি সাহেব, ও কমিটির মুসল্লিরা, আমার বেতনটা 1 তারিখের মধ্যে দিয়েন, স্কেলটা বাড়াইয়েন, না হয় আগামীকাল থেকে সূরাগুলো উল্টা পড়া শুরু করো। বলছে কোন হুজুর? বরং আপনারা এত খারাপ ভাবলেন, সব আলেমরা আপনার সামনে দাঁড়ায়, আগে সালাম দেয়, হাসি দেয়, বুকে লাগায়। কেন? আপনারে বুকে লাগাইলেই আপনার শরীরে যে মেশকের ঘ্রাণ আছে না, এটা আমার গায়ে লাগে, বুঝেও না কি কইতেছে। আপনার গায়ে খুব মেশকের ঘ্রাণ, কেন? যেই তেলে বিড়ি টানেন এরকম ঘ্রাণ হাওয়া আসার তো আমরা স্বাভাবিকভাবে চলি, কোনো বেশভূষা নাই, পোষপাস নাই, তারপরও কিন্তু পরিচ্ছন্ন থাকি। আমার পাশে যদি আপনি দাঁড়ান, ঘেরানটা যদি নাও পান, আলহামদুলিল্লাহ গন্ধ পাবেন না। আর আপনার পাশে যদি আমি দাঁড়াই, 1 নম্বরে বিড়ির গন্ধ, 2 নম্বরে গাঞ্জার গন্ধ, 3 নম্বর পোশাকের গন্ধ। কারণ পোশাক ধোয়ার টাইম নেই, বিজি। 4 নম্বরে আপনার শরীরের গন্ধ, বাথরুমে গেলে ঠিক মতো পানি নেন না, প্রস্রাব করে পানি নেন না, পরিচ্ছন্ন হন না, আপনার গন্ধ, ওযু ইস্তেনজা ঠিক মতো করেন না। আর আল্লাহর শুকর, আমরা ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। এই ঔষধটা লেখা রাখরে বাবারা, যদি সব সময় ওযুর সাথে থাকতে পারো, পৃথিবীর কোন কুফরি শক্তিরা তোমার শরীরের মধ্যে কোন কুফরি করিয়া ক্ষতি করতে পারবে না। কি এর আধা কেজি তাবিজ লাগাইছো গলায়? তাবিজ তো রাসূল দিয়ে গেছে, অল টাইম ওযুর সাথে থাকো, পৃথিবীর কোন কুফরি কালামে তোমার এক বিন্দু ক্ষতি করতে পারবে। কি এর জিনবুত? ও সামনে আসবে না, মুরিদ হইতে হয়তো আসতে পারে। এরে যুবক, ভালো করে বুঝো। আজকে তারপরও তোমার কাছে এত সময়, তোমার পেছনে এত সময় দিয়া সবাই বুঝাইতেছে আমার দলে আসো, কিন্তু একবারও বলে নাই। সবার এক কথা, তাবলীগওয়ালারা বুঝায় নবীর আদর্শ মানো, আল্লাহ মানো, পীর সাহেবরা বুঝায় আল্লাহর গোলামি করো, মদিনার আদর্শ মানো। ও আল্লাহর গোলাম,
মনে মনে ভয় পাইতেছো হুজুরদের কথা শুনলে না জানি টুপি মাথায় দিয়া পাগড়ি বান্ধা লাগবে, বড় হুজুর হওয়া লাগবে। না, তোমাকে বড় হুজুর বানানোর জন্য আমি এখানে আসি নাই। ইসলামটার এত কঠিন মনে করো কেন বাবা? পৃথিবীতে ইসলাম এত সহজ, আর কোন সহজ ধর্ম নয়। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম তোমাকে বাধা দেয় না, বাধা দেয় না। তোমাকে একবারও আমি বলবো না এই কওমি মাদ্রাসায় আসো নাইলে জাহান্নামে, তাবলীগ করো না হয় জাহান্নামে, পীর সাহেবের কাছে যদি না যাও জাহান্নামী, একবারও বলবো না, একবারও বলবো না। তাহলে বলবো কি? স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, চাকরি করো বাবা করো, ব্যবসা করো করো, তবে একটু সিস্টেম পাল্টায় চল, এতদিন বাম হাতে চাপ টানছো, একটু ঘুরাইয়া ডান হাতে টানো, রসুল খুশি হয়, আল্লাহ খুশি হয়, বাম হাতে টানলেও টানা হবে, ডান হাতে টানলেও টানা হবে। আমরাও তো পানি পান করি, চা পান করি, ভুলেও তো বাম হাত যায় না, ভুলেও, আর তোমার ভুলেও ডান হাত যায় না। কি তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, আমি টুপি না দিলে লজ্জা পাই। কত বড় ভিআইপি! তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। কেমন মুসলমান আমরা! তুমি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, অথচ তোমার ভেতরে কত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, যেই মেডিসিন দিয়া গোটা দুনিয়াটার এক আঙ্গুলের ইশারায় চালাইতে পারবা, এই ক্ষমতা তোমার আছে। ইহুদি বেঈমানের বাচ্চারা রাষ্ট্র যদি চালাইতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবে না? সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান বেশি, কম। একটা নারী যদি দেশ চালায়, তুমি পারবা না কেন? তোমার ভিতরে সে মেডিসিন আল্লাহ দিয়া রাখছে। ও বাবা, তুমি একটাই যুবক, গোটা দুনিয়া তোমার আঙ্গুলের ইশারায় চলবে, সেই মেডিসিন তোমার ভিতরে আছে, কিন্তু সেটা কাজে তো লাগাই না, বরং এটা আরো জবাই করতেছো, নষ্ট করতেছো। কি দিয়া? মোবাইল দিয়া। কি দিয়া? মোবাইল। মোবাইলের কারণে চেহারা নষ্ট। তুমি তো মনে করো খুব নাদুস নুদুস চেহারা, বিউটি পার্লার ফেল। তুমি কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছো, খবর নাই তোমার। আমগো আখেরাতের ওয়াজ তো আছেই, ভিডাভিডি কবরে গেলে। এর আগে নগদ কিছু শুনো, এই মোবাইলে কি ক্ষতি করে। জীবন বর্ত সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করতে করতে রাত শেষ। যুবক, মিথ্যা বলছি? রাগ করিস না। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো বন্ধু তোমাদের আর কেউ নেই। গালি দিবা, এরপর আইয়া সালাম দিবা। আর তুমি যারে আপন বন্ধু বানাইছো কিছু পাওয়ার জন্য, এর স্বার্থে যদি আঘাত লাগে, দেখবা 5 মিনিট পরে মোবাইল বন্ধ। ঠিক নেই? ও যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে কি ক্ষতি করছো রে বাবা? আমরা হুজুরেরা বললে তোমার মানতে কষ্ট হবে। আজকে বাসায় যাইয়া জীবন ভর মোবাইল নিয়ে তো অপরাধ করলা, আজকে তো ভালো কাম করো। বাসায় যায় গুগলের মধ্যে সার্চ দিও, ওখানে তোমগো গুরুরা বসা আছে, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওরা কইল তো মানবা, আমরা হুজুর গোটা একটু মানতে চিন্তা করবা, কি করব। ওখানে সব গুরু প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক বলে দিছে ভালো করে খুঁজো। এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা চোখের পাওয়ার থাকে না, কানের পার্স নষ্ট, তোমার হার্ট দুর্বল, তোমার কিডনি দুর্বল, মাথা ব্যথা বেশি, বুকে ব্যথা বেশি, তোমার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। ও যুবক,
কত যুবক তাজা তাজা প্রাণওয়ালারা অর্ধুলাঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, কেন কয় মোবাইলের কারণে। যুবক শুনছি, আমি ফেসবুক চালাই না, ওই গজবের রাস্তায় নাই। তুমি যেহেতু আসো, অন্তত সত্য কথাটার সাক্ষী দাও। এরকম মোবাইল চালাইতে চালাইতে কিছু কিছু যুবকেরা ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরে। সত্য নেই। আসতে বললা কেন? আমি মিথ্যা বললে বলো যে মিথ্যা। কি গেমস খেলতে খেলতে যুবক পাগল হয় নাই? তুমিও তো ওই পথের যাত্রী। তুমি কবে পাগল হইবা? তারিখটা দাও। তুমিও তো ওই পথের যাত্রী। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। কষ্ট পাইতেছে যুবকেরা, মা বাবারা খুব আরাম পাইতেছেন না? কত ভিডিও কপালে আছে আপনাদের, সময় নেই বুঝাবার। সূরা আহজাবে আল্লাহর আয়াত আছে। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর আদালত। আল্লাহ মা বাবাদেরকেও মাফ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, আহালকে বাঁচাও। আব্বা আম্মা যারা আছেন, জাহান্নামের আগুন থেকে প্রথম আপনারা বাঁচবেন। দ্বিতীয় দায়িত্ব, আপনারা আহালকে বাঁচাবেন। মা বাবার আহালকে, সন্তান ও স্বামী জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবেন। দ্বিতীয় দায়িত্ব, আপনার আহালকে বাঁচাবেন। স্বামীর আহালকে, স্ত্রী ও শিক্ষকেরা জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচবেন। এরপরের দায়িত্ব, আপনার ছাত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম খতিব সাহেবগণ, জাহান্নাম থেকে আপনাকে আগে বাঁচাবেন। মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। ও মেম্বার সাহেব, ওয়ার্ডের মানুষগুলোকে আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, তাদেরকেও বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও বাঁচেন, ইউনিয়নের মানুষগুলোকেও বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, আহালকে বাঁচাইতে হবে। ও মা বাবারা, জাহান্নাম থেকে আপনাকেও বাঁচাবেন, আপনার আহাল সন্তানরেও বাঁচাবেন। না হয় সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবেন? এর কারণ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই যে ভয়ঙ্কর, এই আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে আল্লাহ আগুন জ্বালাবেন আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। এই ময়দানেও আল্লাহ মাফ করুন, সেই জাহান্নামী থাকতে পারে। কারণ নবী বলে গেছেন, বনি ইসরাইলের দল ৭২, আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে ৭৩ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একদল জান্নাতে যাবে, আর ৭২ দল কই যাবে? এই ভালো করে এটা আরো শুনছেন না? আজকে আরেকটু শুনেন তো। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই ৭২ দল কোনো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না। এই ৭২ কাতার জাহান্নামী সব হবে মুসলমান। এই ভ্যান্ডেলেই সবাই আছে। এই ৭৩-এর দল সব এখানে আছে। সাহাবায়ে কেরাম প্রশ্নটা করেই ফেললেন, নবী একদল জান্নাতে যাবে, তাকে পরিচয় কি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব ভালো করে শুনো, বর্তমান দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে
আঙ্গুল দিয়া লেখে, জবান দিয়া ইশারা ইঙ্গিতে বলবে এরা মুসলমান হইলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা কেউ আসেনি? আছে মানে এক মুফতি সাহেব কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দগি তু করনা হে। এই তুই সাউন্ড বাড়াও না, সাউন্ড বাড়াও না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। एरे अल्लाहर गोलाम জীবনের হিসাবটা মিলাও, কয়দিন এই জিন্দেগি চালাবারে বাবা ও যুবক। মনে মনে ভাবতেছো এখনো মাত্র বয়স অল্প, আরো কত শত কত বছর বাঁচবা না। গাড়ির নিচে তাকাইয়া দেখো লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, অধিকাংশ লাশ হলো যুবকের লাশ। তাজা তাজা যুবক মরে যাইতেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, আত্মীয় কয় রোগ নাই তো মরলো কেন? হঠাৎ পড়লো আর মরলো। কারণ কি? হঠাৎ রোগে ধরছে। হঠাৎ রোগের নাম কি? স্ট্রোক করে মারা গেল। ও যুবক, এতক্ষণ যে তোমার সামনে চিল্লাইতেছি জানো না? কথা বলার থেকে কষ্টের কোনো কাজ জমিনের মধ্যে আর একটাও নাই। তুমি 5 মিনিট যদি মাইকের সামনে দাঁড়াও, বক্তব্য দিতে গিয়ে কয়টা জানি আকার রসিকারে ভুল করো। লেখা নিয়া বসো, 13 বার লেখা দেখা এরপরে কাটা ছিঁড়া করে টাইপ করো। আর আমরা যে তোমাদের সামনে চিল্লাইতেছি একটা কথা মুখস্থ করে আসি নাই। টাইম মতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পেরেশানি মাথায়। এরপরেও যে 2 ঘন্টা বয়ান, অনবরত কথা বলতেছি, কোন কথার পরে কোন কথা আসবে তাও মাথায় নাই। এইভাবে 12টা মাস, এটা কেমনে সম্ভব? একমাত্র আমার মাওলার দয়ার কারণেই সম্ভব। বয়ান করা মারাত্মক কঠিন,
মসজিদের মধ্যে যদি তাবলীগ গলা নিয়ে বসি, কোনো টেনশন নাই, এক লাইনের মানুষ এক লাইনে চলবে বয়ান, ঠিক নেই? ঠিক নেই। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি বসি, টেনশন নাই, এক লাইনের মানুষ এক লাইনে বয়ান চলবে। কিন্তু এই প্যান্ডেল বড় কঠিন, এখানে সব লাইনের মানুষ, আওয়ামী লীগ ওয়ালারা, বিএনপি ওয়ালারা, জাসদ বাসদ অসদ সব এখানে আছে, ঠিক নেই? যারা পাস করলিটা দেখলেই কাফের কয়, হেও আছে, হেও আছে, আছে না? আছে না? এতগুলো মানুষের হৃদয়টারে ঠিক রেখা বয়ান করা কতই যে কঠিন, আমার মাওলা যদি দয়া না করে সম্ভব না। এতক্ষণ যে বয়ান করতেছি একটা বড় বললাম না আমার দলে আসো, মাদ্রাসায় আসো, না, বড় উল্টা বলতেছি, এই যুবক স্কুলে আসো, ছাড়বি না, কলেজে আসো, লেখাপড়া ছাড়বি না, ডাক্তার হ, আল্লাহ করে কবুল করুক, দোয়া করে গেলাম। ডাক্তারি পড়, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, চাকরি করবি কর, আলহামদুলিল্লাহ, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায়, আলেম কষ্ট যেন না পায়, মুরব্বীরা যেন তোমার কথায় কষ্ট না পায়, সবাই যেন তোমার ব্যবহারে, তোমার মধ্যে সেই চরিত্র নাই, আছে, পারো না কেন? চেষ্টা করো, চেষ্টা করো, নিজের ধন্য বানাইয়া দাও। একটা লোহা এখানে ফালায় রাখছে, যত্নে রাখছে তো চকচক করে, যত্ন নেয় নেয় জন দইরা কালো হয়ে যায়, ঠিক না? তোমার ভিতরে সব আছে, সব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরপর কি? এরপর কি? والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ তাআলা অনেকগুলো কসম করে বলেছেন, আল্লাহ তোমার এমন একটা রাডার ভেতরে দান করেছেন, একটা চুম্বক, তুমি এটা দিয়া ভালোর লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব, খারাপের লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে দুই দিক কিন্তু দৌড়াদৌড়ি করে, নেক আমল করবা তাও সম্ভব, গুনাহ করবা তাও তোমার দ্বারা সম্ভব। বান্দা, তুমি ওই লাইনটা ছেড়ে দাও, নেক আমল নিয়ে তৈরি হয়ে যাও। স্কুলে বড় বাধা নাই, তবে সিস্টেম পাল্টায়া দাও। বাম হাতে খাইতা, এখন থেকে ডান হাতে পান করবা, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। সিস্টেম পাল্টায় দাও, পাল্টায় দাও। বাসায় গিয়ে ফেরেশ হবা, আমরাও গিয়ে ফেরেশ হব। তুমি হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা, আমিও তাই করব। তোমার দোয়া হবে ফেরেশ, আর আমার দোয়া হবে ওযু। একই সিস্টেম, একই সিস্টেম, ঠিক না? ঠিক না? নিয়তটারে পাল্টায় দাও, পাল্টায় দাও। স্কুলে পড়ো, পড়ো, পড়ো। কেউ বুদ্ধি দিল মাদ্রাসা আসলো, হুজুর হওয়ার দরকার নেই। যেই পরিমাণ হুজুর বাড়ছে দেশে, বন্ড হুজুরের কারণে আহলে হক হুজুর পাওয়া খুঁজা বড় কষ্ট। বাংলাদেশে এই পরিমাণ মাদ্রাসা, একটা মাদ্রাসাও ছাত্র ছাড়া নাই, অভাব নাই, দলে দলে আসতেছে, মৌমাছির মতো ছাত্র আসতেছে। ওয়াজের প্যান্ডেলে দাঁড়ানোর জায়গা নাই, জুমার মসজিদে মুসল্লি জায়গা হয় না। এখানে শুনলাম গতকাল 50-এর উপরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আবার মেয়র সাহেব বলে গেলেন, এরা এখান থেকে ভাগবে কেন? এখানে হাফজ শেষ কইরা আবার কিতাবখানায় মাওলানাগিরি পড়বে, এজন্য আমি আলাদা জায়গা দিব। এরা মাওলানা হয়ে যাবে, একদিকে হাফেজে কোরআন, আবার মাওলানা, মাওলানা হইয়া আবার হবে মুফতি, আবার হবে মুহাদ্দিস, আবার হবে মুফাসসির। এরা হবে দুনিয়ার মাথার মুকুট, এরা মুকুটহীন সম্রাট। তো তুমি স্কুল বাদ দিয়ে আমরা এখানে বীর জমায় লাভ আছে?
তুমি ওখানে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে কি হইও না, তোমার কথা বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি আদাবি। এই কষ্ট হয়, রাগ করতেছেন? আমার মাথায় কিন্তু অনেক পেরেশানি। পরশুদিন মাদ্রাসার মাহফিল, ব্যস্ত 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 এর মধ্যে কষ্ট করতেছি ঠান্ডার ভিতরে। আল্লাহ আবহাওয়াকে আমাদের অনুকূলে এনে দেন। প্রচন্ড ঠান্ডাকে আল্লাহ পাক আমাদের স্বাস্থ্যের সহনীয় পর্যায়ে এনে দেন। এই ঠান্ডার প্রবণতা থেকে আল্লাহ গোটা দেশ জাতিকে হেফাজত করে। আল্লাহ আল্লাহ। আর একটু সামনে আগাবো। হা হা, ডাক্তার হও, কি হইও না, ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে ডাক্তার হইয়াও কপাল ঘুরবে। তাসনিমার মতো যেখানে যাবি জুতা খাবি, তো ডাক্তার হইয়াও শান্তি নেই। কেন? বড় কঠিন কথা, কঠিন কথা। জিন্দেগি তোমার কত সুন্দর, আল্লাহর কসম, তুমি ওই লাইনে থাইকা সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসবা। তুমি মানুষের পায়ের তলে মাথা দাও কেন? তুমি এমন গুণ অর্জন করো, গোটা দুনিয়াবাসী তোমার মাথায় নিয়ে নাচবে। এই আমগো দেশের ডাক্তার আন্তর্জাতিক মানের সম্মানিত আছে না নাই? তোমার মধ্যে সমস্যাটা কি? কি অভাব কি? নিজের ভালো তো রাস্তার পাগলও বুঝে। তুমি কি রাস্তার ল্যাংটা পাগল থেকেও খারাপ? রাস্তার পাগলে কি আগুনে হাত দেয়? কেন? তা এই ভালোটাও বুঝে না, তা তুমি কি পাগল থেকেও খারাপ? তুমি জানো না চরিত্র নষ্ট হইলে তোমার জুতা মারবে সবাই। জীবনটাকে গড়াইয়া দিও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, নবীর তরিকায় চলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলের ভেতরে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ভাইজান কি করেন? বলে ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কেন? বলে কোরআনওয়ালাদের সাথে আমার গোপনের সম্পর্ক চলতেছে। ও আল্লাহর বান্দারা, সম্মান আল্লাহ দিছেন। তুমি তো জন্মলগ্ন থেকেই মানুষ হিসাবে শ্রেষ্ঠ, আবার তোমার দাম কত? তুমি আখিরি নবীর উম্মত। একটা ভাবজো একদিন কোনো ভাবাই তো নাই। সারা দিন রাত্র মোবাইল। কার চরিত্র রূপে আগুন জ্বালাবে এই ফিকির, কারে মারবে, কারে ধরবে, কারে খাবে। মা ডাক দিলে মেজাজ গরম, বাপ ডাক দিলে মেজাজ গরম, শিক্ষক ডাক দিলে মেজাজ গরম। এইভাবে চলতে 25 বছর শেষ। ও যুবক, মা বাবার বরদোয়া, খোদার কসম জীবনে সফলতা আসবে না। শিক্ষকের বরদোয়া, সফলতা আসবে না। সর্বোচ্চ সম্মানের জিন্দেগি যদি চাও, সম্মান নিয়ে বাঁচবা, সম্মান নিয়েই মরবা, তাহলে তোমার 2টা পুঁজি লাগবে। জোরে বলো, কয় পুঁজি? এই 2টা পুঁজি যদি না থাকে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার কপালে আর শান্তি নাই। একটা পুঁজির নাম হলো সুস্থতা। তোমার বাড়ি আছে, 5 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, গরুর গোশত, দুম্বার গোশত, 13 রকমের নদীর মাছ তাজা। ডাক্তার কয় খাবি না, খাইলেই মরবি, তুই অসুস্থ। আছে বাড়ি গাড়ির দাম। তুমি যদি ব্যবসা করো, 7 দিন যদি দোকানে না যাও, কেউ বস আইয়ে না কেন অসুস্থ, কর্মচারী টাকা গোল কইরা পট্টি বাইদা সব দোকান শেষ। তুমি যদি শিক্ষক হও, 1 সপ্তাহ ক্লাস না করলে প্রিন্সিপাল কইবে আসে না কেন অসুস্থ। এই আরে বিদায়ের ফিকির করো। সুস্থতা জীবনের অমূল্য ধন।
দুই নাম্বার পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। পরীক্ষায় নাম্বার 1 কেমন? এক পুরা বাংলাদেশে এক চরিত্র খারাপ, যেখানে যাবি জুতা খাবি। এই জন্য 2 পুঁজি ধরে রাখতে হবে। 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে সৎ চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটাকেই জবাই করেছো মোবাইলের দ্বারা। সুস্থতাও শেষ মোবাইলের কারণে। কারণ সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম। রাতের সারা রাত প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি, শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি। মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা ঘুমাবি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এই গুগলে যাবি, আজকে গুগলে ঢুকবি, জীবন তো আকাম করছে, আজকে একটা ভালো কাম করিস। গুগলে ঢুইকা এই সার্চ দিবি শরীরের জন্য রাতের কোন অংশ ঘুমটা ঔষধ। এগুলো দেখে দেখে দেখবা সব গবেষকরা বলেছে রাতের মধ্য অংশ সময়টা শরীরের জন্য মহা ঔষধ। দেখো না, একটা কঠিন অসুস্থ রোগী ঘুমাইয়া কয় আমি সুস্থ, আর একটা সুস্থ রোগী ঘুমের তুইটা কয় জ্বর। ঠিক নেই? ঘুমের মাধ্যমে মানুষ সুস্থ অসুস্থ হয়ে যায়। হসপিটালে গেলে খালি ঔষধ দেয়, ঘুমা 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 ঘুমা, ঘুমাইতে 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 সুস্থ। ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, ওই রাতের ঘুম তোমার জন্য ঔষধ। শেষ রাতের ঘুম না কিন্তু সাবধান। এই জন্যই কিন্তু 5 বেলার আজানের মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সব আজান কি একরকম নাকি একটু ব্যবধান আছে? কোন আজানে আসেনি? কোন আজান কি ব্যবধান? জোরে কও, জোরে কও। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দা, শেষ রাতের ঘুম নিষেধ। কারণ ওই টাইমে তোমার আমার জিন্দেগির মালিক প্রথম আসমানে হাজির হয়ে যান। কে 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 কে? কোথায় আসেন? কোন দিন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রথম আসমানে কে আসেন? কয়দিন আসেন? প্রতিদিন। আচ্ছা বলো তো যুবকেরা, আল্লাহ যে প্রথম আসমানে আসেন কোন টাইমে? শেষ প্রথম অংশে, মধ্যরাতে, কোন রাত? আচ্ছা কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? দিতে। তোমার কিছু লাগবে? বুঝা কইও। তা তুমি ঘুমাও কেন? কি আশ্চর্য না? চেয়ারম্যান সাহেব, আমার এলাকার গরিবের জন্য 5 টন গম লাগবে। চেয়ারম্যান কয় কালকে আমি আসতেছি। চেয়ারম্যান হাজির পাইব। আল্লাহর তুমি বলতেছো লাগবে, আল্লাহকে আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি, টাকা লাগবে বল, আমি দিয়া দিব। দেওয়ার জন্য আল্লাহ আসেন, গুনাহ মাপ চাবি, আল্লাহর কাছে একটা ডাক দে। আর মোবাইলে তো তোমারে ঘুম দেয় না, তুমি তো সজাগ, পারো তো 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া সিজদা করতে, আল্লাহর কাছে চাইতে। বেঈমান ফেরাউনও কিন্তু আল্লাহর কাছে চাইতো ভোর রাইতে, ও আল্লাহ আমি আখিরাত চাই না, দুনিয়ার বাহাদুরি চাই দাও। আল্লাহ দিয়ে দিস।
আল্লাহর কাছে চাইলে ফেরত যায় না। ও যুবক, ওই আল্লাহর কাছে ফেরাউন রাতে কাঁদে, আর ওই গভীর রাতে আমার নবী রহমতের নবীও রাতের বেলা কাঁদেন। ফেরাউন কাঁদে দুনিয়া চাই আখিরাত চাই, নবী কাঁদে আল্লাহ ওর উম্মতের বাঁচাইয়া দেও জাহান্নামে যেন যায় না। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, মনে মনে কি ভাবতেছো? এই আমিও তো আজকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি রাস্তায় ঘুরতাম, দাড়িটা কামাইয়া, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে গেছে, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে, তোমার থেকে কম বুঝি না। এই শীতের মধ্যে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট, বুঝাবার কোনো ভাষা নাই। এরপর নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, হারাম খাই না। কারণটা কি? আমার মাওলার কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। না মিথ্যা? একটা ভুল কোরআন শরীফ থেকে বাইর করে দে, এখন দাড়ি কেটে দেব, প্যান্ট শার্ট পইরা রাস্তায় নাইবা আল্লাহর বিরুদ্ধে শুরু করব, কোরআন সব জ্বালায় দিব, একটা ভুল বের করে দে। আছে? যদি বলো কোরআনে ভুল নাই, তাহলে বলো পাও ধরার জন্য তৈরি হয়ে গেলাম, রেডি হইয়া যাও, তওবা করো, মাথা নত করে দাও, আর মনে মনে আমার আল্লাহর একটু ডাক দাও, ও দয়ার মালিক, এই জীবনটা গুনায় গুনায় কাটাইলাম, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার এই জীবনে কত অন্যায় করলাম আমার ছেলে মেয়ে স্ত্রী জানে না, আমার বন্ধুরা জানে না। যদি জানতো, মা বাবা মোহাব্বতের নজরে দেখতেন না, আমার অন্যায়ের খবর আমার সন্তানেরা জানলে আব্বু বলে ডাক দিত না। আল্লাহ কয়, ওরে গোলাম, কোন দিন কোন জায়গায় কি অন্যায় করছো, হাতের দ্বারা কি অপরাধ করছো, কেউ জানে না, আমি কিন্তু দেখছি। ও বান্দা, তুই জিহ্বা দ্বারা কি অন্যায় করছো, কেউ দেখে না, আমি দেখেছি। চোখের দ্বারা কি অপরাধ করেছো, কেউ দেখে না, আমি দেখেছি। আমি আল্লাহ দেখার পর ইচ্ছা করলে তোরে শাস্তি দিতে পারতাম, আমি আল্লাহ তোর জিহ্বা নষ্ট করে দিতে পারতাম, আমি আল্লাহ তোর হাতটা বাঁকা করে দিতে পারতাম। ও যুবক, কত সুস্থ যুবক, চোখের পাওয়ার আছে, হঠাৎ অসুস্থ, বিছনায় পড়ে গেছে, কিছুদিন পরে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। হয় না? আজকে তুই যে চক্ষু দিয়া রাতের বেলা মোবাইলে গুনাহ তাকাইয়া দেখো, আমার মাওলা যদি তোরে অন্ধ বানাইয়া দেয়, কেমনে গুনাহ দেখবি? আল্লাহর কাছে মনে মনে বল, শুনাইয়া বলা লাগবে না। আল্লাহকে বলতে থাকো, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না, জীবনে তো দাড়ি কম কাটলাম না, জীবনে তো মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই, জীবনে তো বড়দের সাথে অন্যায় কম করলাম না, জীবনে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করতে চাই, মরিয়াও তো একদিন যাব, তবে গুনাহগার হইয়া কবরে যাব না। আজকে ঘরে গিয়া ঘুমাইতে গেলে মশার কারণে মশারি টানায় ঘুমাই, একটা মশার কামড় সইতে পারি না। আজকে সূর্যের গরম সইতে পারি না, ফ্যানের বাতাস লাগায় ঘুমানো লাগে। আর গুনাহগার হইয়া যদি কবরে যাও, কই কবরে তো পোকামাকড় আসবে, মশারি কই ভাবি? ওই কবরে জাহান্নামের আগুন, বল ওই কবরে ফ্যানের বাতাস কই পাও? আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে যতদিন আর হায়াত পাই বেঁচে থাকবো, নামাজ আর কোনোদিন ছাড়বো না,
বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়ে চলবো। যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন কত ধন্য। 50-এর উপরে ছাত্র হাফেজে কোরআন, মাথায় পাগড়ি নিল, এরে আম্মা জান, এর পেছনে সব অবদান আপনাদের। আপনারা নবীদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জানেরা, আজকে আপনার মতো কত মা পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ বানানোর চেষ্টা করে। আপনি কেন পারেন না? নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত কেন করেন না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন। বুড়া বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। ও আল্লাহ, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সইতে পারবো না। ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না রে আল্লাহ। আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করে ফেললাম, মরিয়াও গেলে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, হালাল ভাবে চলবো, কারো হক নষ্ট করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করুন।